আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর যন্ত্রণা নিয়ে ওই কঠিন সময়ে এতটাই পরেশান হয়ে গেলেন, আল্লাহ পাক তাৎক্ষণিক জানায়া দিলেন, হাবিব আপনার মৃত্যুর যন্ত্রণা নিয়ে আপনি চিন্তা করেন না, আপনার উম্মতের মৃত্যুর যন্ত্রণা নিয়ে আপনি চিন্তা করছেন। যখনই আপনি চিন্তিত হয়ে যান, আমার মন মানে না, আমি আর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিশ্চিন্তে থাকুন। দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান যেমন করে মায়ের স্তনের দুধ খাইতে খাইতে বিছানায় ঘুমিয়ে যায়, মা সন্তানকে ঘুমে রাখা নিজে দূরে সরে যায় কাজকর্ম করে, সন্তান বিন্দু পরিমাণ টের পায় না। দুনিয়ার জমিনের মধ্যে আপনার হুকুমতের উপরে যারা অটল অবিচল থাকবে, আপনার সুন্নত তরিকায় যারা জীবনকে পরিচালনা করবে, মৃত্যুর সময় তার দেহ থেকে তার রূহটা এমন ভাবে আমি বের করে নিয়ে আসব, দুনিয়ার জমিনের মধ্যে নিষ্পাপ শিশুটা যেমন করে মায়ের বুক থেকে দূরে সরে চলে যায়, সন্তানটা বিন্দু পরিমাণ টের পায় না, আপনার উম্মত কখন যে দেহ থেকে রূহ বের হবে বিন্দু পরিমাণ টেরও পাবে না। Sunnah of Madina, the Islamic YouTube channel. যেদিন গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে দেওয়া হবে, সেই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। কিয়ামত যখন শুরু হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর অপেক্ষায়, কখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে আর তিনি সিংহায় ফুৎকার দিবেন। তার ফুৎকারের আওয়াজেই কিয়ামত শুরু হবে। বড় বড় পাহাড়গুলি তুলার মতো করে উঠতে থাকবে, বড় বড় দালানগুলি তুলার মতো উঠতে থাকবে, চন্দ্র সূর্য খণ্ড বিখণ্ড হয়ে তারকারাজিগুলি জমিনের দিকে পড়তে থাকবে। পৃথিবীর জমিনের মধ্যে মানুষ আর অবশিষ্ট থাকবে না, গোটা সৃষ্টি জগতে প্লাবন শুরু হবে, উঁচু নিচু কোনো জায়গা থাকবে না, গোটা জমিনটাকে আল্লাহ সেদিন সমান বানায় দিবেন। তারপরে শুরু হবে হাসরের ময়দান, আমাদের পুনরুত্থান। যেদিন এই কাজগুলি সংগঠিত হবে সেই দিনটাকে বলা হয় কিয়ামত। আল্লাহর হাবিবকে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের অনেক আলোচনা আপনার জবান মোবারক থেকে আমরা শুনেছি, কিন্তু এই কিয়ামত কবে হবে এই সম্পর্কে আমরা জানি নাই। আমরা জানতে চাই যে কিয়ামত কখন হবে। আজকে আমাদের সমাজেও ওই যুগের সাহাবায়ে কেরামের মতো আমাদের মনের মাঝে কৌতূহল তৈরি হয় যে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। কেউ কেউ বলছে যে আরে ইমাম মাহদী চলে আসছে, ঈসা নবীর আগমন অচিরেই হয়ে যাবে, পৃথিবীতে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আমি আজ থেকে 15-20 বছর আগ থেকেই শুনছি যে কিয়ামত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই তো 20 সালে চলে আসবে, 24 সালে চলে আসবে ইমাম মাহদী, 25 সালে চলে আসবে ইমাম মাহদী। মানুষের কৌতূহল যে কিয়ামত কখন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিয়ামত কখন হবে তার নির্দিষ্ট কোনো সময় বর্ণনা করেননি। তিনি শুধু বলেছেন কিয়ামত কখন হবে সেটা জানে একমাত্র আল্লাহ।
আল্লাহ ছাড়া কেউ জানে না যে কিয়ামত কখন হবে। তবে আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদেরকে কিয়ামত কখন হবে নির্দিষ্ট সময় বলবো না, তবে জেনে রাখো লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহু আল্লাহ। পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত এমন একজন মানুষ থাকবে যিনি জমিনের মধ্যে দাঁড়ায়া আল্লাহ শব্দটি উচ্চারণ করবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীতে কিয়ামত দিবেন না। যতক্ষণ এই জমিনের মধ্যে আল্লাহ শব্দ উচ্চারণ হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত। তার মানে এর মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারি কিয়ামত এখনো অনেক লম্বা সময়। কারণ আজও পৃথিবীর জমিনের মধ্যে প্রায় 300 কোটি মুসলমানের বসবাস রয়েছে, যারা দৈনিক 5 বার আল্লাহর তাকে সাড়া দিয়ে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করে, সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্র নামের জিকির করে, সারাটা দিন তাসবিহ তাহলিলে তাওবা ইস্তেগফারের মাধ্যমে সময় অতিবাহিত করে। পৃথিবীর জমিনের মধ্যে ইবাদত বন্দেগী চলে, জিকির আজকার চলে, তাসবিহ তাহলিল চলে, ওয়াজ নসিহত যতদিন পর্যন্ত চলবে বোঝা যাবে ততদিন পর্যন্ত দুনিয়ায় কিয়ামত সংঘটিত হবে না। আপনি কেমন করে বলেন যে খুব তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাচ্ছে? এই যে কিয়ামত চলে আসছে, এটা আপনি কেমন করে বলেন নির্দিষ্ট করে যে অমুক সালেই কিয়ামত হয়ে যাবে? বরং এগুলি মানুষের অন্তরের মধ্যে ঢুকায়া ঈমানকে নষ্ট করে দেওয়া। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি কিয়ামত কবে হবে এই নিয়ে এত চিন্তায় পড়ে গেছো, তাহলে বলো কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো, কি তৈরি করেছো? কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে তো আর আখিরাতের জন্য কোনো কিছুই তৈরি করা তোমার পক্ষে সম্ভব হবে না। এমনকি কিয়ামতের আগে যখন পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে, যখনই পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে তখনই আমাদের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তারপরে মানুষ যখন বুঝে ফেলবে যে কিয়ামতের আর বেশি সময় নাই, তখন সবাই তওবা করবে, তখন তওবা করবে। কিন্তু তখন আর তওবা করলে কোনো কাজ হবে না, তখন তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। তখন চোখের পানি ফলাইয়া চিৎকার কান্নাকাটি করলেও আমল নামা থেকে একটি গুনাহ ক্ষমা। কিন্তু এখন আপনি তওবা করছেন, তওবার সঙ্গে সঙ্গে আপনার তওবাটা মাকবুল হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছেন, চোখ থেকে পানি ঝরার সঙ্গে সঙ্গে আমল নামা থেকে গুনাহগুলি ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি গুনার কারণে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আর যদি চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি বের হয়, আর এই পানির ফোঁটাটা যদি একটা মাছির মাথা পরিমাণ সমানও হয়, এই মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এক ফোঁটা মাছির মাথা পরিমাণ চোখের পানির মূল্য পাওয়া আল্লাহর কাছে কত বেশি! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কল্পনাও করতে পারবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মাজ্জাতুল আখিরাহ, দুনিয়াটা হলো ইবাদতের জায়গা, আমল কামাই করার জায়গা। দুনিয়ায় যদি আমল ভালো করে যেতে পারো তাহলে কবরে যাওয়ার পরে তোমার অবস্থান ভালো হবে।
দুনিয়ায় যদি ভালো কাজ করে যেতে পারো, হাসরের ময়দানের অবস্থান তোমার ভালো হবে। আর দুনিয়ায় যদি ভালো কামাই রোজগার করে যেতে না পারো, মৃত্যুর পরের জিন্দেগি তোমার জন্য রয়েছে অত্যন্ত ভয়াবহ। একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, কিরে কোন জায়গা থেকে, কোন গোরস্থান থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে? এখানে কি কোনো জীবিত মানুষ আছে নাকি, নাকি গোরস্থানের পাশে কেউ কোরআন তেলাওয়াত করছে? তিনি খুঁজতে লাগলেন, চারদিকে তাকালেন, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ তিনি খুঁজে পায় না। অবশেষে খেয়াল করে দেখলেন যে একটি কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে। তিনি এই আশ্চর্য ঘটনা দেখে তাৎক্ষণিক তার জবান থেকে বের হলো সুবহানাল্লাহ। এজন্য আশ্চর্যজনক কোন কিছু দেখলে, শুনলে তাৎক্ষণিক আমাদেরও বলতে হয় সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এইভাবে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার জবান থেকে সুবহানাল্লাহ শব্দটি বের হতে দেরি হয়, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা নেক দিয়া সওয়াব দিয়া পরিপূর্ণ হতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি মুরাকাবায় বসে গেলেন, মুরাকাবাতুল কুবুর, কবরের মুরাকাবায়। আজকে তো আমাদের মুরাকাবার কোনো সবক নাই, আমরা মুরাকাবা করি না। মুরাকাবা মানে রাকাবা ইউরাকিবু, মুরাকাবা পর্যবেক্ষণ করা। পূর্বেরকার উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গনি দিন, তাদের কাছে গেলে তারা তরিকার সবক দিতেন, মুরাকাবার সবক দিতেন, মুশাহাদার সবক দিতেন। কিন্তু এখন তো আমাদের মুরাকাবার সবক নাই, মুশাহাদারও সবক নাই। এজন্য আমরা অলৌকিক আউলিয়া কেরামের কারামত এগুলি এখন আর বিশ্বাসও করতে পারি না। অথচ আউলিয়া কেরামের কারামত হাক্কুন, এগুলি সত্য। নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামত তেমনি সত্য। নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছেন, এক এক নবীকে এক এক রকমের মুজিজা আল্লাহ দিয়েছেন। মুসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন লাঠি, তিনি লাঠি হাত থেকে ছাড়লেই এটা হয়ে যায় সাপ, আবার ধরলেই এটা হয়ে যায় লাঠি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি আশ্চর্য বস্তু! সেই লাঠি এখন মিশরে আছে, এখন আর লাঠি সাপ হয় না, এখন লাঠি লাঠির জায়গায় রয়েছে। কিন্তু মুসা নবী যতদিন ছিল, লাঠি ধরলেই লাঠি, আবার ছাড়লেই কি সাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ঈসাকে আল্লাহ মুজিজা দিয়েছেন, তিনি কোন মৃত ব্যক্তির কাছে অথবা কবরের পাশে দাঁড়িয়ে যদি বলে কুম বিইজনিল্লাহ, জবান দিয়ে উচ্চারণ করতে দেরি, মৃত ব্যক্তিটা জীবিত হয়ে দাঁড়াতে আর দেরি হতো না। সুবহানাল্লাহ। কবরের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তিনি কবরের মধ্যে আযাব শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। তার জানার কৌতূহল জাগলো যে কেন তার কবরে আযাব হচ্ছে। তিনি ডাকলেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে কবর থেকে আল্লাহর নামে ব্যক্তিটা জীবিত হয়ে গেল। জিজ্ঞেস করা হলো, কি হলো তোমার? কথোপকথন হলো। কথোপকথন হওয়ার পরে ঈসা নবী বললেন, তুমি কি দুনিয়ায় থাকতে চাও নাকি আবার কবরেই থাকতে চাও? লোকটি বলল, হুজুর, দুনিয়ায় যদি থাকি তাহলে কি আমার আবার মৃত্যু হবে? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ, তুমি যদি দুনিয়ায় থাকো তাহলে আবার তোমার মৃত্যু হবে। লোকটি বলল, হুজুর, আমার মৃত্যু হয়েছে 4000 বছর অতিক্রম হয়ে গেছে, এই 4000 বছর পরেও মৃত্যুর মাঝে যেই যন্ত্রণা উপভোগ করেছি
তা এক মুহূর্তের জন্য আজও ভুলতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আপনি হিসাব করে দেখেন তাহলে মৃত্যুর যন্ত্রণাটা কি পরিমাণ তিনি সহ্য করেছেন, যার কারণে তার তেজ 4000 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরেও তার হৃদয় থেকে, তার দেহ থেকে এই মৃত্যুর যন্ত্রণা আযাব তিনি এখনো পর্যন্ত বলতে পারেন। এই জন্য আল্লাহর হাবিব মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে বলেছেন, যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেন, জিবরাইল পাশে বসা, আজরাইল পাশে বসা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে রূহ মোবারক বের করে নিয়ে আসছে। আল্লাহর হাবিব আজরাইলকে বলছেন, রে আজরাইল, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপায়া দিচ্ছ। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর জমিনের শুরু থেকে অদ্য পর্যন্ত আমি যত প্রাণীর রূহ কবজ করেছি, সবচেয়ে সহজ ভাবে আপনার রূহ মোবারক আমি কবজ করছি। এর চেয়ে সহজ ভাবে পৃথিবীর জমিনের অন্য কোন প্রাণীর রূহ আমি এত সহজে কবজ করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আজরাইল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত প্রিয় সৃষ্টিকুলের মূল হওয়ার পরে মৃত্যুর যন্ত্রণা যদি আমার জন্য এই পরিমাণ হয়, তাহলে আজরাইল বলো দেখি আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। নিজের মৃত্যুর যন্ত্রণার কথা চিন্তা করেন নাই, তখনও উম্মতের মৃত্যুর যন্ত্রণা নিয়ে বেশি হয়ে যায়, কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়, সেই চিন্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। আমরা কেমন নবী পেয়েছি? আমরা তো এমন নবী পেয়েছি যেদিন সমস্ত নবীরা উম্মতকে ভুলে যাবে, সেদিন নবী উম্মতকে ভুলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন নবী পাওয়ার পরেও আজও আমরা নবী কি জিনিস চিনতে পারলাম না। নবী কি জিনিস আজও আমরা বুঝতে পারলাম না। নবী কাঁদে আমার জন্য, আর আমি কাঁদি কার জন্য? আমি কাঁদি সম্পদের জন্য, আমি কাঁদি নারীর জন্য, আমি কান্দি ভোগ বিলাসিতার জন্য, আর নবী কান্দে উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর যন্ত্রণা নিয়ে ওই কঠিন সময়ে এতটাই পেরেশান হয়ে গেলেন, আল্লাহ পাক তাৎক্ষণিক জানায়া দিলেন, হাবিব, আপনার মৃত্যুর যন্ত্রণা নিয়ে আপনি চিন্তা করেন না, আপনার উম্মতের মৃত্যুর যন্ত্রণা নিয়ে আপনি চিন্তা করছেন। যখনই আপনি চিন্তিত হয়ে যান, আমার মন মানে না, আমি আর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিশ্চিন্তে থাকুন। দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান যেমন করে মায়ের স্তনে দুধ খাইতে খাইতে বিছানায় ঘুমিয়ে যায়, মা সন্তানকে ঘুমে রাখা নিজে দূরে সরে যায় কাজকর্ম করে, সন্তান বিন্দু পরিমাণ টের পায় না। দুনিয়ার জমিনের মধ্যে আপনার হুকুমতের উপরে যারা অটল অবিচল থাকবে, আপনার সুন্নত তরিকায় যারা জীবনকে পরিচালনা করবে, মৃত্যুর সময় তার দেহ থেকে তার রূহটা এমন ভাবে আমি বের করে নিয়ে আসব, দুনিয়ার জমিনের মধ্যে নিষ্পাপ শিশুটা যেমন করে মায়ের বুক থেকে দূরে সরে চলে যায়, সন্তানটা বিন্দু পরিমাণ টের পায় না, আপনার উম্মত কখন যে দেহ থেকে রূহ বের হবে বিন্দু পরিমাণ টেরও পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকটি বলল, নবী ঈসা 4500 বছর অতিক্রম করেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণার কম্পন আমার দেহ থেকে যায় নাই। যদিও আমার
আবার মৃত্যুবরণ করতে হয়, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে থাকার প্রয়োজন নাই। একবার মৃত্যুবরণ করছি, এটাই ভালো। মুসা নবী চলে গেছে, এখন কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কুম বিইজনিল্লাহ বললেও আর কেউ জীবিত হয় না। আমার নবী, আপনার নবী মুহাম্মদ আল-আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুজিজা দেওয়া হয়েছে, যেই মুজিজাগুলি এখনো অনেক জায়গাতে অনেক মুজিজা বিদ্যমান রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক, চুল মুবারক, দন্দন মুবারক ১৫০০ বছর অতিক্রম হয়ে গেল, তখনকার দন্দন মুবারক যেমন ছিল, আজও আপনি গিয়ে দেখবেন রাসূলের দন্দন মুবারক কেমনই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মুজিজা এত অসংখ্য পৃথিবীর জমিনের মধ্যে সংগঠিত হয়েছে, যার হিসাব গণনা করে শেষ করা কারো পক্ষে সম্ভব হয় না। সুবহানাল্লাহ। কারণ তিনি ছিলেন রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। তিনি গোটা সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাতের নবী ছিলেন। এজন্য পাথরকে জিজ্ঞেস করলেই আল্লাহর হাবিবের সাথে পাথর কথা বলতো। তিনি হেঁটে গেলেই গাছ আল্লাহর হাবিবের সাথে কথা বলতো। তিনি হেঁটে গেলে পাহাড় আল্লাহর হাবিবের সাথে কথা বলতো। তিনি কবরের পাশ দিয়ে গেলে কবরে কি হচ্ছে তাই স্পষ্ট দেখতে পাইতেন। তিনি দাঁড়াইলেই জান্নাত দেখতে পাইতেন, জাহান্নাম দেখতে পাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ নবীদের মুজিজা যেমন সত্য, আউলিয়া কেরামের কারামত তেমনি সত্য। আল্লাহর ওলি মুরাকাবায় বসে গেলেন কবরের অবস্থা জানার জন্য। তিনি মুরাকাবায় বসে গেলেন, মুরাকাবায় বসে তিনি কবরের বাসিন্দার সাথে কথোপকথন করছেন। তিনি দেখলেন কবরের মধ্যে একজন কোরআনের হাফেজ কবরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। তিনি বলছেন, ও ভাই, তুমি কবরের মধ্যে কয়দিন যাবত আল্লাহর কোরআন তেলাওয়াত করছো? তিনি বলছেন যে কতদিন কোরআন তেলাওয়াত করছে এটা বলতে পারবো না, তবে এই কবরের মধ্যে বসে আমি ৪৫০০ খতম আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। ৪৫০০ খতম আমি এই কবরের মধ্যে বসেই কোরআন তেলাওয়াত করেছি। এবার তিনি আশ্চর্য হয়ে বললেন, ওরে ভাই, তুমি কবরের মধ্যে বসি এত কোরআন তেলাওয়াত করলা, আমরা দুনিয়াতে বসি তো এত কোরআন তেলাওয়াত করতে পারি না। তিনি বললেন যে ভাই, তুমি আমার কোরআন তেলাওয়াত শ্রবণ করে যখন জবান থেকে বের করেছো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ উচ্চারণের সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনের আকাশ থেকে ফাঁকা জায়গা পরিমাণ সওয়াবে পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু আমি কবরের মধ্যে ৪৫০০ খতম কোরআন তেলাওয়াত করেছি। এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমল নামায় একটি সওয়াব লিপিবদ্ধ হয় না। এজন্য আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়াটা হলো কামাই করার জায়গা। যদি একবার সুবহানাল্লাহ বলতে পারো, একবার সুবহানাল্লাহর এত পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিবেন। আর কবরে বৈশা যদি হাজার হাজার খতম কোরআন তেলাওয়াত করো, একটি সওয়াব তোমার আমল নামায় লিপিবদ্ধ হবে না। ঠিক তেমনি দুনিয়ার জমিনের মধ্যে বসে যদি কোনো ব্যক্তি জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলায়, আর চোখের পানির ফোঁটাটা যদি একটা মাছির মাথা পরিমাণ হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চোখ থেকে পানির ফোঁটাটা বের হতে দেরি, আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে তার জন্য জাহান্নামের আগুন হারাম বানাতে দেরি করে না। সুবহানাল্লাহ। আর কবরে যাওয়ার পরে যদি কান্না করতে করতে চোখের পানিতে নদী নালা বানায়া ফেলো, আর ওই নদী নালাতে যদি নৌকাও চালানো যায়, মনে রেখো তোমার আমলনামা থেকে একটি গুনাহ কর্তন করা হবে না। এই জন্য আল্লাহর হাবিব বললেন, এরে সাহাবী, কিয়ামত কবে হবে এইটা নিয়ে চিন্তায় পড়ে গেছো,
কিয়ামত যদি সংগঠিত হয়ে যায়, সওয়াব কামাইয়ের কোনো জায়গা নাই, সওয়াব কামাইয়ের কোনো ব্যবস্থা নাই। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বলো তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছ? এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি তেমন কোনো আমল করতে পারি নাই, বেশি নামাজ পড়তে পারি নাই, বেশি রোজা রাখতে পারি নাই, বেশি তাসবিহ তাহলিল করতে পারি নাই, বেশি কোরআন তেলাওয়াত করতে পারি নাই। তবে আমি একটা কাজ করেছি, আল্লাহ তার রাসূল মুহাম্মদ মুস্তাফা আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার হৃদয় থেকে ভালোবাসতে পেরেছি। আল্লাহর হাবিব বললেন যে এই ভালোবাসাটাই তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। যে যাহাকে বাসলো ভালো, তার সাথে তার হাসর হলো। আমায় যদি বাসবি ভালো, আমায় যদি বাসবি ভালো, জান্নাতে যাবি। ও পাড়েতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি? ও পাড়েতে যাবার লাগি তৈয়ার করছো কি? আর কিছু নয় রাসূল তোমায়, আর কিছু নয় রাসূল তোমায় ভালোবেসেছি। ও পাড়েতে যাবার লাগি তৈয়ার করছো কি? সাহাবী বলছে, রাসূল ওই পার যাওয়ার জন্য আমি তেমন নামাজ, ইবাদত, বন্দেগী, তাসবিহ তাহলিল বেশি কিছু করতে পারি নাই, কিন্তু হৃদয় থেকে আপনি রাসূলকে ভালোবাসতে পেরেছি, আল্লাহকে ভালোবাসতে পেরেছি। আল্লাহর হাবিব বললেন যে এই ভালোবাসাই তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কেননা আল্লাহর হাবিবকে যারা পৃথিবীর জমিনের মধ্যে ভালোবাসবে, হাসর নসর ওই ব্যক্তিদের আল্লাহর হাবিবের সাথেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যতক্ষণ থাকি ততক্ষণ দুনিয়ার সব কিছু ভুলে যাই, শুধুমাত্র আপনাকেই ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার যখন আপনার দরবার থেকে বের হয়ে যাই, দুনিয়ার জমিনের চাকচিক্য আমাদেরকে এমন ভাবে ঢেকে ফেলে যে আমরা ভুলেই যাই মনে হয়। আবার যখন মনে পড়ে, আবার সব কিছু ছেড়ে আপনি রাসূলুল্লাহকে দেখার জন্য মসজিদে নববীতে চলে আসি, আপনার দরবারে চলে আসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাদেরকে ছেড়ে চলে যান, অথবা আমরা যদি আপনি রাসূলকে ছেড়ে চলে যাই, তাহলে কেমন করে আপনি রাসূলকে আমরা দেখব? আপনি রাসূলকে আমরা কেমন করে পাইব? আল্লাহর হাবিব বলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি রাসূলকে তুমি ভালোবাসতে পারো, আর যদি ভালোবাসা যদি কবরের মধ্যে যাও, সেখানেও আমি রাসূলকে পাইবা। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে ভালোবাসা কবরে গেলে কবরেও রাসূলকে পাওয়া যাবে। রাসূলকে ভালোবাসা যদি হাসরের ময়দানে যাও, ওই হাসরের ময়দানেও আমি রাসূলকে পাবা। আর আমি রাসূলকে ভালোবাসা যদি মৃত্যুবরণ করো, যেমন করে কবরে পাবা, যেমন করে হাসরের ময়দানে পাবা, তেমন করে মাইয়া ফিল জান্নাহ, তোমাকেও আমার আল্লাহ আমি রাসূলের সাথী বানায়া জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহর হাবিব বুঝালেন কিয়ামত কখন হবে এই নিয়ে পারাপারি কইরো না, তবে কিয়ামতের জন্য তুমি কি তৈরি করতে পেরেছো এইটাই একটু ভাবো, এটা একটু চিন্তা করো যে কিয়ামত তো হয়ে যাবে, কিন্তু কিয়ামতের জন্য আমি কি তৈরি করলাম। কিয়ামত কখন সংগঠিত হবে? লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহু আল্লাহ, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ শব্দটি উচ্চারণ হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না।
কিন্তু তার অনেক আগেই তো আমি চলে যাব, আপনি চলে যাবেন, আমার পূর্বপুরুষরা চলে গেছে, ভাই চলে যাবে, বোন চলে যাবে, ছেলে সন্তান চলে যাবে, তাদের কিয়ামত কখন? তারা তো আর কিয়ামত পাইল না, তারা তো আর কিয়ামত দেখতে পারল না, তারা তো আর কিয়ামত পাইল না, কিয়ামত পেল না, কিন্তু মৃত্যুর মাধ্যমেই তাদের জন্য কিয়ামত তৈরি হয়ে গেল। বিশাল ঝড় তুফান হচ্ছে, আমরা বলি কি আরে কিয়ামত আয়া পড়ছে। এই কথার দ্বারা প্রকৃত কিয়ামতকে বুঝাই নাই। এই যে ঝড় তুফান, এই ঝড় তুফানের ধীরতা, এই ঝড় তুফানের ভার, ওজন, ক্ষয়ক্ষতি, এটাকে বোঝানোর জন্য আমরা বলি কি যে কিয়ামত চলে আসছে। একজন মানুষ যখন মৃত্যুর সাথে মুলাকাত করবে, তখনই তার এই মৃত্যুর সাথে মুলাকাত, এটাই তার জন্য কিয়ামত। কারণ মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে সে আখিরাতের পথ অতিক্রম করবে, আবার কিয়ামতের মাধ্যমে অন্য ব্যক্তিরাও দুনিয়া থেকে আখিরাতের পথ অতিক্রম করবে। কিয়ামত সংগঠিত হলেই দুনিয়ার জিন্দেগি শেষ, জমিনের জিন্দেগি শেষ, আকাশ, চাঁদ, সূরজ, তারকারাজি, মন্ডল, ভূমন্ডল যা কিছু দেখতে পাই সবার জিন্দেগি শেষ। নতুন এক অধ্যায় শুরু হবে। দুনিয়ার জমিনের মধ্যে আমরা এসেছি, আবার চলে যাব। দুনিয়ার জমিন তৈরি হয়েছে, আবার ধ্বংস হয়ে যাবে। তার মানে শুরু আছে, শেষও আছে। কিন্তু কিয়ামতের পরে যেই জিন্দেগির সূচনা হবে, ওইটার শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়াটা হলো অস্থায়ী জীবন, আর আখিরাতেরটা হলো স্থায়ী জীবন। দুনিয়াটা হলো মুসাফিরখানা, আর আখিরাতটা হলো গন্তব্যখানা। আমরা যেমন করে এসেছি আখিরাত থেকে, আবার যাব আখিরাতে। মাঝখানে দুনিয়াতে একটু সফর করে গেলাম, একটু ঘুরে গেলাম, একটু কামাই রোজগার করে গেলাম, একটু ব্যবসা বাণিজ্য করে গেলাম, যাতে করে আখিরাতের জিন্দেগিটা ভালো হয়। দুনিয়াতে যেমন ভালো চলার জন্য, ভালো খাবার জন্য, ভালো থাকার জন্য, ভালো পড়ার জন্য ভালো চাকরি খুঁজেন, ভালো ব্যবসা খুঁজেন, কিভাবে বেশি অর্থ উপার্জন করা যায়, ঠিক তদ্রূপ আমরা ওই আখিরাত থেকে দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া থেকে আখিরাতে যাব। এই সময়টাতে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবার জন্য পৃথিবীর একটা সময় নির্ধারণ করে তোমাদেরকে পৃথিবীতে ছেড়ে দিলাম। আমি দেখব পৃথিবীতে যাওয়ার পরে কে কি পরিমাণ কামাই নিয়ে আখিরাতের মধ্যে আসতে পারো। তোমারে লাখ লাখ টাকা দিয়ে খরচ করে আমি প্রবাসে পাঠালাম, বিদেশ পাঠালাম। আমি দেখতে চাই আমার কোন ছেলেটা বিদেশে যাওয়ার পরে অল্প সময়ে বেশি বেশি অর্থ উপার্জন করতে পারে। যে যত বেশি অর্থ উপার্জন করতে পারবে, মা বাবার সাথে তার সম্পর্ক তত ভালো হবে, মহাব্বত তত বেশি হবে। ওই সন্তানটাকে ভালো চোখে দেখবে, মা বাবা, ভাই বোন ভালো চোখে দেখবে, পরিবার পরিজন ভালো চোখে দেখবে। আর যার কামাই রোজগার ভালো হবে না, খারাপ হবে, পরিবারের সাথে তার সম্পর্ক ভালো হবে না, মা বাবার সাথেও তার সম্পর্ক ভালো হবে না, বন্ধু বান্ধবদের সাথেও তার সম্পর্ক ভালো হবে না। ঠিক তদ্রূপ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে এইভাবেই কামাই রোজগার করার জন্য। যদি ভালো কামাই নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব ভালো হবে। আখিরাতে যাওয়ার পরেই আল্লাহ আমাদের জন্য কোরমা, পোলাও, বিরিয়ানি, রোস্ট, এই সেই হাজার রকমের আইটেমের ব্যবস্থা করে রাখবে, জামাই আদর দিবে। আর যদি কামাইটা ভালো না হয়, তাহলে মুগুরের বাড়ি তেমন করেই আমাদের জন্য থাকবে। এই জন্য কিয়ামত আসার আগেই আমাদেরকে তৈরি হতে হবে কিয়ামতের জন্য। আমার জন্য একটু দোয়া চাই না, আমার মৃত্যুবার্ষিকী, ওই জন্য একটু দোয়া চাই। কিয়ামতের আগেই আমাদেরকে কিয়ামতের জন্য তৈরি হতে হবে।
তার মানে মৃত্যুর আগেই, মৃত্যুটাই হলো আমাদের প্রথম নাম্বারের কিয়ামত, আসল কিয়ামত। মৃত্যুর আগেই আমাদেরকে মৃত্যুর জন্য তৈরি হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন, গিয়ে দেখলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন। জিজ্ঞেস করলেন, এরে আয়েশা, কি এমন বস্তু তোমাকে আজকে কাঁদাচ্ছে? মা ইউবকিকে, তোমাকে কে কাঁদাচ্ছে? তুমি কেন কান্না করছো? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কিছু আমাকে কাঁদাচ্ছে না, তবে জাহান্নামের আগুন আমাকে কাঁদাচ্ছে। জাহান্নামের আগুনের ভয় কেমন যেন আমার অন্তরের মধ্যে ঢুকে যাচ্ছে। এই জাহান্নামের আগুনের কারণে আমার চোখ থেকে অজরদার অশ্রু ঝরছে, আমার কান্না চলে আসছে। অথচ আম্মা জান আয়েশা তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, রাসূলের প্রিয় সহধর্মিণী স্ত্রী। এত মর্যাদা সম্পন্ন হওয়ার পরেও আখিরাতের ভয়, জাহান্নামের আযাব দুনিয়াতে তাকে কাঁদায়। আর আমরা কিসের কি সল্টু আর বল্টু। জাহান্নামের ভয় তো দূরের কথা, মরণ, কবর, এগুলির ভয় আজ পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে ঢুকলো না। আমরা চিন্তা করলাম না আমাদের আখিরাতের জিন্দেগি নিয়ে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো। এই মরণ তোমাদেরকে দুনিয়া থেকে দূরে সরাবে আর আখিরাতের দিকে ধাবিত করবে। এই মরণ তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে, সওয়াবের কাজ বেশি করার জন্য উৎসাহিত করবে। কিন্তু ওই মরণের চিন্তা, ওই মরণের ভয় আমাদের মাঝে তো নাই। আমরা তো দুনিয়াতে আসার পরেই চিন্তা করি যে এই দুনিয়াটা পুরোটাই আমার। আরে আমি কি এত তাড়াতাড়ি মরবো? এই চিন্তা আমার থাকে না যে আরে নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই, এখন আছি, এক সেকেন্ড পরেই তো আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যেতে পারে। সেই যে গতকাল দেখলাম ফেসবুকে, আজকে তার বিয়ে, আজকে 21শে ফেব্রুয়ারি তার বিয়ে, গতকাল সে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বিয়ের আয়োজন হয়ে গেছে, কার্ড হয়ে গেছে, চিঠি বিলি হয়ে গেছে, খাবার দাবারের আয়োজন কমপ্লিট হয়ে গেছে, সব মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে। কিন্তু বিয়ের সাজে সজ্জিত হওয়ার আগেই কবরের সাজে সে সজ্জিত হয়ে গেল। এটাই তো মানুষের জীবন। আমি আপনি কি নিয়ে বড়াই করি, কোন সময় নিয়ে বড়াই করি? আমি বেঁচে থাকবো 10 বছর, আপনি বেঁচে থাকবেন আরো 50 বছর, আমার সন্তান বাঁচবে 100 বছর। গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। 1 সেকেন্ডের ভরসা নেই। কিন্তু আমার রাজত্ব চলে, আমার চিন্তা চলে, আমার ভাবনা চলে, আমার সময় চলে। মনে হয় আমি হাজার হাজার বছর এই পৃথিবীতে অবস্থান করব। আমার দাপট চলে, আমার শক্তি চলে, আমার কথা চলে, আমার অর্থ চলে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, মৌতের কথা বেশি বেশি স্মরণ করো, মৌতের কথা বেশি বেশি স্মরণ করো। মৌতের কথা যদি আপনি বেশি বেশি স্মরণ করেন তাহলে আপনি বিনয়ী হয়ে যাবেন। অর্থের, শক্তির, লাঠি, বড়াই আপনার হৃদয়ে ঢুকবে না। তখন আপনি নম্র হবেন, পদ্ম হবেন, মারামারিতে লাগবেন না, ঝগড়া বিবাদে জড়াবেন না, মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। আর যখন মরণের চিন্তা থাকবে না, তখনই আপনার পক্ষে এই কাজগুলি করা সম্ভব হবে। এই জন্য বড় কিয়ামতের আগে মরণ নামক কিয়ামতের জন্য আমাদেরকে তৈরি হতে হবে, ঠিক কিনা বলেন? মরণ নামক কিয়ামত যদি আমাদের ভালো হয় তাহলেই আখিরাতের জিন্দেগি আমাদের জন্য ভালো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীকে বুঝাই দিলেন, এ সাহাবী, কবে হবে, কখন হবে এই নিয়ে ভাববো না, বরং তুমি ওই কিয়ামতের জন্য কি তৈরি করছো এটা নিয়েই ভাবো। তুমি কতটুকু নামাজ পড়েছো, কতটুকু জিকির আজকার করেছো, কতটুকু আল্লাহকে খুশি করতে পেরেছো, কতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনায় সুন্নত তরিকায় জীবনকে সাজাতে পেরেছো। যদি তুমি ভালো কিছু করতে পারো তাহলেই এই কিয়ামত তোমার জন্য কল্যাণ, আর যদি ভালো কিছু করতে না পারো তাহলে এই কিয়ামত তোমাকে আরাম আয়েশের দিকে ধাবিত করবে না, এই কিয়ামত তোমাকে কষ্টের দিকে ধাবিত করবে। আখিরাতের কষ্ট দুনিয়ার तमाम পৃথিবীর সমস্ত কষ্টকে যদি একত্রিত করা হয়, तमाम পৃথিবীর সমস্ত কষ্টকে যদি, দুঃখকে যদি, শাস্তিকে যদি একত্রিত করা হয়, আখিরাতের সামান্য সবচেয়ে নিম্নমানের শাস্তির সমপরিমাণ হবে না, হবে না, হবে না। এই যে আপনারা শুনছেন এই আয়নাগর সেই আয়নাগর, এত শাস্তি, এত কঠিন ভাবে সময় অতিবাহিত করাচ্ছে, আখিরাতের তুলনায় খোদার কসম করে বলি একেবারেই কিচ্ছুই না। আখিরাতের তুলনায় এগুলি কিচ্ছুই না। এজন্য আখিরাতকে ভয় করুন, কবরের কথা চিন্তা করুন, মরণের কথা চিন্তা করুন, তারপরে দুনিয়াতে কদম ফালান। এই কবরের কথা, আখিরাতের কথা, মরণের কথা হৃদয়ে থাকলেই আমাদেরকে আখিরাতের কাজ করা সহজ মনে হবে, আখিরাতের কাজ করা আমাদের জন্য সহজ হবে, আখিরাতের কাজ করা আমাদের জন্য উৎসাহিত হবে। আর যদি মরণের কথাটাই ভুলে যাই তাহলে দুনিয়ার ভোগ বিলাসিতা, চাকচিক্য, হানাহানি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, মারামারি, আমি এমন ভাবে দুনিয়ার সাথে জড়ায়া যাব যে কখন যে আমার মালাকুল মউত এসে আমাকে ধরবে, সেদিন মালাকুল মউত আসার সঙ্গে সঙ্গে আমি আফসোস করে বলবো, হায় হায় আমার কি হলো, এই মরণ, মালাকুল মউত তুমি কি এত তাড়াতাড়ি আমার কাছে চলে আসছো? আমি তো কিছুই করতে পারলাম না, আমি তো আখিরাতের জন্য কিছুই করতে পারলাম না। এজন্য আল্লাহ পাক বলেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, কিন্তু মরণ, মৃত্যু যখন চলে আসবে তখন এক সেকেন্ড তোমাকে আর সময় দেয়া হবে না, আবার এক সেকেন্ড আগেও মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে না। নির্দিষ্ট সময়ে মৃত্যু তোমার কাছে হাজির হবে, তুমি যেটাই থাকো, যেই অবস্থাতেই থাকো। এই জন্য মৃত্যুর আসার আগেই আমাদেরকে মরণের জন্য তৈরি হয়ে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে মরণের কথা চিন্তা করে আখিরাতের জন্য কাজ করার তৌফিক দান করুন।